মিজানুর রহমান আজহারি আসলে কতটা সম্পদের মালিক? তো গাইস, এই কোশ্চেনটা হয়তো আপনাদের অনেকের মাথাতেই চলতে থাকে, ঠিক আছে, যে আসলে উনি কতটা বড় লোক বা ওনার সম্পত্তির পরিমাণ ঠিক কতটা। তো আজ আমরা সেটাই দেখতে চলেছি যে শুধু উনি নন, বাকি যে ইসলামিক বড় বড় বক্তারা আছেন, ঠিক আছে, তাদের ঠিক সম্পত্তির পরিমাণ আসলে কতটা, ঠিক আছে, সেটাই আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি। ঠিক আছে, তো আপনারাও দেখুন আমার সাথে এবং আমিও দেখি এবং দেখি কিছু নতুন কিছু শেখা যায় কিনা। ওকে, তো চলুন গাইস, ভিডিওটা আমরা স্টার্ট করছি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটা ছোট্ট ইন্ট্রোর পরে। মিজানুর রহমান আজহারির মোট সম্পদের পরিমাণ কত, তাছাড়া তিনি কি কি গাড়ি ব্যবহার করে থাকেন, এছাড়া মাওলানা তারেক জামিলের লাইফস্টাইল দেখলে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। এছাড়া পৃথিবীর সব থেকে ধনী ইসলামিক স্কলারের লিস্টে সবার পছন্দের ডক্টর জাকির নাইক কত নম্বরে রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি পৃথিবীর রিচেস্ট ইসলামিক স্কলার সম্পর্কে, পৃথিবীর সব থেকে ধনী হুজুর কারা এবং লিস্টে থাকা এক একজন হুজুরের এত বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো কোনো বড় বড় কোম্পানিকে হার মানিয়ে দিবে। তো ভিডিওটি অনেক আনকমন ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা যারা এই সকল ইসলামিক স্কলারকে পছন্দ করেন তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথমে রয়েছে মিজানুর রহমান আজহারি। পুরো পৃথিবীর অন্যতম বিখ্যাত একজন ইসলামিক স্কলার হচ্ছেন তিনি বাংলাদেশের সব থেকে ফেমাস ইসলামিক স্কলার এবং মিজানুর রহমান আজহারির কারিগর দেখে বুঝতে পেরেছেন যে তিনি কোনো সাধারণ আলেম নন। তিনি হেলিকপ্টার নিয়ে ওয়াজ মাহফিলে আসেন এবং তিনি এতটাই জনপ্রিয় যে হেলিকপ্টার থেকে স্টেজে পৌঁছাতে তার 1 থেকে 2 ঘন্টা সময় লাগে, কারণ মানুষ তাকে রীতিমতো ধরে ফেলে শুধুমাত্র তার স্পর্শ পাওয়ার জন্য। মিজানুর রহমান আজহারি বেশ কয়েকটি উৎস থেকে আয় করে থাকে। তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, যেমন তার ইউটিউব চ্যানেল রয়েছে এবং বিশাল বড় ফেসবুক পেজ রয়েছে। এর পাশাপাশি তিনি আয় করে থাকেন বিভিন্ন বই লেখার মাধ্যমে। তার জনপ্রিয় কিছু বই বাজারে রয়েছে যেগুলো অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়া তিনি বিভিন্ন ওয়াজ মাহফিলে ভালো রকমের অ্যামাউন্ট চার্জ করে থাকেন। সব মিলে এগুলো হচ্ছে তার হালাল ইনকাম। তবে তার অ্যাকচুয়াল সম্পদের পরিমাণ কত তা এখনো পর্যন্ত জানা যায়নি। আমি অনলাইনে অনেক ঘাটাঘাটি করেছি, কিন্তু তার অ্যাকচুয়াল সম্পদের পরিমাণ আমি জানতে পারিনি। এরপরে রয়েছে মুফতি তারেক মাসুদ। পৃথিবীর অন্যতম ধনী ইসলামিক স্কলার হচ্ছেন মুফতি তারেক মাসুদ। তিনি পাকিস্তানের অত্যন্ত জনপ্রিয় একজন ইসলামিক স্কলার। এমনকি পাকিস্তানের যুবকেরা তাকে আইডল হিসেবে মানে, যেমন বাংলাদেশের যুবকেরা আজহারিকে আইডল মানে। তারেক মাসুদের বক্তব্য শুনে অনেকে তো 4টি বিয়ে করার জন্য ইন্সপায়ার হয়ে গিয়েছে। 4 शादियां कर लो, बुढ़ापे में इज्जत मिलेगी तुम्हें, जवानी में तो फड्डे होंगे। सही बता रहा हूँ मैं। जवानी में तो हसद जेलेसी सब कुछ होता है ना, बीवियां लड़ेंगी। थोड़ी उम्र ज्यादा होगी वो कहेंगी अब क्या रह गया लड़ने के लिए, इकलौता मियां है हमारा। আসলে এটা তো তার একটি জোক ছিল, কিন্তু দিনে ইসলামের জন্য তিনি অনেক কিছু করেছেন। তার বয়ান শুনলে অনেক বেশি নলেজ পাওয়া যায়। তিনি আলেম হওয়ার পাশাপাশি একজন ব্লগার। তিনি তার ইউটিউব চ্যানেলে প্রতিদিন ব্লগ আপলোড করে থাকেন। বর্তমানে তিনি বিশ্ব ভ্রমণে রয়েছেন এবং অনলাইন আর্নিংয়ে তিনি অনেক এগিয়ে রয়েছেন। তিনি আমেরিকা, কানাডা, জাপান, আফ্রিকা সহ পৃথিবীর অনেক দেশে ভ্রমণ করেছেন। এমনকি অনেক ভিডিওতে তাকে লাক্সারি গাড়ির সাথে দেখা গিয়েছে এবং লাক্সারি হেলিকপ্টারে চড়তে দেখা গিয়েছে। তার ব্লগিং চ্যানেলের পাশাপাশি বেশ কয়েকটি স্পিসিস চ্যানেল রয়েছে। मेरे ऊपर खुदा की कसम जिना का इल्जाम लगता, ये इतना बड़ा इल्जाम नहीं था, लेकिन गुस्ताखी का इल्जाम लगाना ये बदकारी और जिना के इल्जाम से ज्यादा बदतर इल्जाम। এরপরে রয়েছে হক খাতিব হোসেন। তিনি পাকিস্তানের অন্যতম ধনী একজন আলেম হওয়ার পাশাপাশি পৃথিবীর সব থেকে ধনী ইসলামিক স্কলারের মধ্যে একজন। আসলে তিনি ইসলাম প্রচারের নাম করে তার বিজনেস দাঁড় করিয়েছে এবং তিনি ভণ্ড হুজুর নামে পরিচিত। এই বাবা মানুষের অন্ধবিশ্বাসের উপরে টিকে আছে। পাকিস্তানের মানুষদের চুনা লাগিয়ে সে লাখপতি নয়, বরঞ্চ কোটিপতি হয়ে গিয়েছে। তার মোট সম্পদ 1000 কোটি টাকার উপরে। তার গাড়ির কালেকশন দেখে আপনারা নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। শুধুমাত্র তাবিজে ফু দিয়ে তার গ্যারেজে রয়েছে রেঞ্জ রোভার থেকে শুরু করে পৃথিবীর সব থেকে দামি দামি গাড়ি রয়েছে, BMW, পোর্শে এবং এরকমই কোটি কোটি টাকার গাড়ি রয়েছে। দুঃখজনক বিষয়টি হচ্ছে এখনো হাজার হাজার মানুষ এই ব্যক্তিকে তার আইডল মনে করে। এরপরে রয়েছে মাওলানা ইলিয়াস কাদরি। কিছুদিন আগে যারা শুধুমাত্র মদিনা চ্যানেল দেখতো তারাই তাকে চিনত, কিন্তু তার ভিডিওগুলো মিমার্সের হাতে লেগে যায়। আর বর্তমানে বিভিন্ন মিমস ভিডিওতে তাকে দেখা যায়। এই আলেম প্রতিদিনের জীবনের মাসলা মাসাল দিয়ে থাকেন। এই মাওলানা সাহেব কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি পাকিস্তানের সবথেকে বড় ধর্মীয় প্রতিষ্ঠান দাওয়াতে ইসলামের ফাউন্ডার। এই প্রতিষ্ঠান বিভিন্ন মাদ্রাসা চালায় এবং অনলাইনে বিভিন্ন ক্লাস নেয়। এছাড়া মাওলানা সাহেবের নিজস্ব একটি টিভি চ্যানেল রয়েছে। অবাক করা বিষয়টি হচ্ছে 30 মিলিয়নের বেশি মানুষ দাওয়াতে ইসলামের ফলোয়ার।
তবে তার ব্যক্তিগত জীবন Huge. সম্পর্কে অনলাইনে তেমন তথ্য দেওয়া নেই। কিন্তু তার যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর ভ্যালু কোটি টাকার উপরে এবং কোটি কোটি মানুষ তার ফ্যান ফলোয়ার রয়েছে। যখন তিনি কোনো সফরে বের হন তখন তার আশেপাশে বডিগার্ড থাকে এবং তিনি গাড়ি বহন নিয়ে সফরে বের হন। যদিও তিনি স্বাভাবিক জীবনযাপন করে থাকেন কিন্তু তারপর তার যে বাড়ি রয়েছে সেটি 3 তলা ডুপ্লেক্স বাড়ি, কিন্তু তার চলাফেরা দেখে এটা মনে হবে না এবং তার প্রোটোকল অনেক শক্ত। তিনি এখনো পর্যন্ত 30টির বেশি বই লিখেছেন এবং তিনি প্রতিদিন টিভিতে প্রোগ্রাম করে থাকেন। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह मेरी जिंदगी गुजर गई किताबों में और उलमा की जूतियां सीधी करते हुए। এরপরে রয়েছে বেলাল ফিলিপস। পৃথিবীর সবথেকে রিচ ইসলামিক স্কলারের মধ্যে তিনি অন্যতম। তার জন্মসাল হচ্ছে 1947 সাল, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 76 বছর। তিনি বড় বড় ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করেছেন। বিভিন্ন বড় বড় 76 ইসলামিক years. প্রোগ্রামে তাকে দেখা যায় এবং এখনো পর্যন্ত তিনি অনেক বই লিখেছেন। বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে তার মোট সম্পদের পরিমাণ $1.6 মিলিয়ন, বাংলা টাকায় প্রায় 20 কোটি টাকা। And alhamdulillah, when I stayed with them about the second night after I had gotten there, my mother and then my father came to me and both said they wanted to become Muslims. পুরো ভিডিওটা দেখলাম এবং ভিডিও দেখে সত্যি কথা বলবো ভাই মজা এসে গেল। ঠিক আছে, আমি ভাবতে পারিনি একজনের কাছে তো বলছে 1000 কোটি টাকা আছে। বাপ রে বাপ ভাই সাহাব, সারা জীবনেও কামাতে পারবো না 1000 কোটি টাকা। ঠিক আছে, তো সেটা একজনের কাছে আছে। একজন বলছে 21 কত মিলিয়ন, 20 মিলিয়ন মানে প্রায় 20 কোটি টাকা। 20 মিলিয়ন না 1.6 মিলিয়ন মানে ওরকমই 20 কোটি টাকার কাছে মানে দাঁড়াবে। ঠিক আছে, তো যাই হোক ওনার কাছে এত টাকা এত টাকা আছে পাই। যখন উনি বক্তৃতা দিতে যান সবাই, তো এনারা মানে যখন নামেন তো বড় বড় হেলিকপ্টার নিয়ে, তো বিশাল একটা লাক্সারিয়াস ব্যাপার। ঠিক আছে, দেখে মানে ভীষণ দারুণ লাগলো, একটা স্যাটিসফাইং লাগে না যে ভাই একজন আসছে, ভাই একটা ব্যক্তিত্ব আসছে, সেটা দেখলে বোঝা যাবে যে না উনি সত্যি আসছেন। বড় বড় গাড়ি, বড় বড় ওনার পিছনে সিকিউরিটি গার্ড, ভীষণ একটা ব্যাপার। ঠিক আছে, তো দেখে বেশ ভালো লাগলো ভিডিওগুলো দেখে যে বড় বড় বক্তারা তারা কত টাকার আসলে মালিক, কত পয়সা ওনাদের কাছে আছে। তো হয়তো ওনারা নিশ্চয়ই কোনো কাজ করেছেন সেটা যার জন্য ওনাদের কাছে আছে। যাই হোক বন্ধুরা, আপনাদের সব থেকে ফেভারিট বক্তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং যদি কোনো ভিডিও রেকমেন্ডেশন থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা সাবস্ক্রাইব করলেও ভালো লাগে, আপনারা লাইক করলেও আমার খুবই ভালো লাগে। ঠিক আছে, তো অবশ্যই লাইক করেন, সাবস্ক্রাইব করে যাবেন। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। এখন আমি সঙের ভিডিও নিয়ে আসছি, কারণ সেরকম সং কিছু আসছে না। তো যে ভিডিও পাচ্ছি সেই ভিডিওর উপর রিয়াকশন করছি। ঠিক আছে, যে ভিডিও দেখে ভালো লাগছে যে হ্যাঁ এটা আমার দেখা উচিত, রিয়াক্ট করা উচিত, তো তার উপর রিয়াক্ট করছি। তো আপনারা রেকমেন্ডেশন দিন, আপনারা বলুন যে কিসের উপর রিয়াকশন করবো, তো আমি সেই ভিডিওর উপর অবশ্যই রিয়াক্ট করবো। ওকে, তো চলুন গাইস, আজকের ভিডিও এই অবধি। পরের দিন আমি আবার চলে আসবো নতুন একটা কোনো রিয়াকশন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই। সবাই ভালো থাকবেন, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, সবাই ভালো রাখবেন। ওকে, চলুন, জয় হিন্দ, জয় ভারত।